2010-এর পরবর্তীতে তৈরি সমস্ত ওবিসি বাতিল করল হাইকোর্ট। এই খবর শোনা মাত্রই হইচই উঠে যায় সারা পশ্চিমবঙ্গে। 2010-এর পর যারা ওবিসি বানিয়েছে সেই সমস্ত সাধারণ মানুষের মনে আতঙ্ক সহ নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সাধারণ নিপীড়িত জনতার পাশে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি। সাংবাদিক সম্মেলনে এমনই বক্তব্য দিলেন ভারতীয় জনতা পার্টির নেতার নেতৃবৃন্দরা। তারা এই সাংবাদিক সম্মেলনে আমাদের আরও কি জানালো শুনে নেব বিস্তারিত। অলরেডি আমাদের রাজ্য স্তর থেকে জেলা স্তরে আলোচনা হয়ে গেছে। আমরা মণ্ডলে আমাদের যে নেতৃত্ব আছে তাদেরকে ডেটাবেস সংগ্রহ করতে বলা হয়েছে, যারা এর আওতায় পড়ছে, বাতিল হচ্ছে 2010-এর পরের থেকে। সেই ডেটাবেসগুলো নিয়ে আমাদের যে ল সেল, লিগাল সেল আছে তার সঙ্গে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত কীভাবে হেল্প করা যায় আমরা সেটা করছি। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। হ্যাঁ, যারা আমাদের মন্ডল আছে তারা গ্রামে যোগাযোগ করছে। আমরা মোটামুটি ক্যাটাগরিগুলি বুঝতে পারি যে এই বয়সের ছেলেমেয়েরা এই সময়টাতে করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করে যারা এই মুহূর্তে ডিপ্রাইভ, যারা হচ্ছে প্রতারিত, যারা এই সরকারের তুগলক সরকারের প্রধানমতায় ক্ষতিগ্রস্ত, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সার্টিফিকেট করা যায়, তাদের ভেরিফিকেশন আমরা কীভাবে করতে পারি, তাদের আইনি সহায়তা আমরা দিই। এটা করেছে বামফ্রন্ট আমল থেকে শুরু করে টিএমসি আমল। তাদের অন্যায়, তাদের হচ্ছে সংবিধান বিরোধী নীতির জন্য এটা সংগঠিত হয়েছে। বিজেপি না এর আগে ছিল, না পিছিয়ে ছিল, না সামনে ছিল, কিন্তু বিজেপিকে দোষ দেওয়া টিএমসির এখন যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, সামনে কাউকে একটা দোষ দিতে হবে, সেটা বিজেপিকে দোষ দিচ্ছে। সাধারণ মানুষ জেনে গেছে যে তুগলককে এবং কার বদান্যতায়, কার অনুপ্রেরণায় এই কাজগুলো হয়েছে। একদম 2010 থেকে 10-এর পরের থেকে যেগুলো সব রাজ্য সরকারের জন্যই হয়েছে। আমার নাম সুব্রত কর, কোচবিহার জেলা অফিস সভাপতি। হ্যাঁ, আমরা প্রথমে বলে রাখছি, যারা যোগ্য, যারা পাওয়ার যোগ্য, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবে এবং যথা সময়ে পাবে। কিন্তু এই সরকার থাকলে পরে, এই সরকারের যা নীতি, এই সরকার শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে রাজনীতি করে। তাতে আপনারা দেখেছেন 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে, সেখানে অবশ্যই সকলেই অযোগ্য বা টাকা দিয়ে চাকরি পায়নি, সেটা যেমন সত্যি হয়েছে ওখানে, এখানেও তাই। যাদের সার্টিফিকেট বাতিল হলো তারা সকলেই যে ওবিসির আওতাভুক্ত নয়, ব্যাপারটা এমনও নয়। কিন্তু এই সরকারের তুগলকি সিদ্ধান্তের জন্য সাধারণ লোক এবং যারা যোগ্য লোক তারাও ভোগান্তির শিকার হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে আমরা থাকবে এবং তাদের সমস্ত ধরনের সহযোগিতা, আইনি সহায়তা যা প্রয়োজন হয়, ভারতীয় জনতা পার্টি তৎসব ভারতীয় ওবিসি মোর্চা তাদের সঙ্গে আছে সবসময়। আমরা আজকে আমাদের সাংবাদিক সম্মেলন হয়ে গেল, চলছে। আমরা কোনো আইডি দেব, মেল আইডি দেব, সেখানে তারা যারা মানে বঞ্চিত হলেন আজকে, যদি ন্যায্য পাওনার অধিকারী হন, তারা যোগাযোগ করবেন। তাদের আমরা আইনি সহায়তা বা কোনো হেল্প ডেস্ক দিব, তাতে তারা যাতে সুবিধা পায়, তাদের যাতে হয়রানি না হয়, সেটা দেখার দায়িত্ব আমরা নিচ্ছি। অবশ্যই যদি ফার্দার কিছু হয়, আমরা প্রথমেই বললাম যে আমরা এদের পাশে আছি, এদের পাশে ছিলাম, এদের পাশে থাকবো। এই যে প্রতারিত যারা হচ্ছে, যারা বঞ্চিত হচ্ছে, তাদের সঙ্গেই আমরা আছি সব ক্ষেত্রে, শুধু এই ওবিসি নয়, চাকরির ক্ষেত্রেও আপনারা জানেন, এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে যারা বঞ্চিত হয়েছে আমরা তাদের পাশে। অবশ্যই চাকরি যেমন মেধাযুক্ত যারা আছে যোগ্য, তাদের পাশে আমরা আছি। এই ক্ষেত্রেও শংসাপত্র যাদের হওয়ার যোগ্যতা আছে, মুষ্টিমেয় একটা সম্প্রদায়কে না ব্যবহার করে যাদের যোগ্যতা আছে তাদের পাশে। আমাদের জেলা ওবিসি মোর্চার সভাপতি আপনাদের কাছে কিছুক্ষণ আগে বিস্তারিত বললেন। আমরা সবসময় যারা ন্যায্য পাওনার অধিকারী, শংসাপত্র, তাদের পাশে আমরা যেমন আছি, আমরা আইনি সাহায্য তাদেরকে দেব এবং আমরা তাদের জন্য আন্দোলন সবসময় সংগঠিত করব। এই তৃণমূল কংগ্রেসের সরকার
বারবার এদের মুখ পুড়েছে। এরা চাকরির বিনিময়ে চাকরি দিয়েছেন, টাকার বিনিময়ে, সেখানে মেধাযুক্ত যারা আছে তারা বঞ্চিত হয়েছে, অযোগ্য এরা চাকরি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কেন্দ্রীয় প্রকল্পগুলোর টাকা নয়ছয় করেছে, এবং সেটা শুধু নয়ছয় বললেই ভুল, পুরো পুকুর চুরি করেছে। এই দলটার বিন্দু মাত্র নৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় টিকে থাকার। আমরা চাই এদের এত স্ক্যাম, এত বড় বড় দুর্নীতি ইমিডিয়েট উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। আমরা কেন্দ্রীয় সরকারকেও সব জানাচ্ছি, পশ্চিমবঙ্গের কথা, বিশেষ করে কুচবিহারের কথা, এবং আমাদের ওবিসি মোর্চা পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে এর আগে আপনারা জানেন রাজ্যের প্রতিটি জেলাতে এই যে ক্যাটাগরি ভিত্তিক এ এবং বি, এই ক্যাটাগরি ভিত্তিক যে সংরক্ষণ করেছে, এটার আমরা ঘোর বিরোধী। আমরা কোনো এক শ্রেণীকে সুবিধা পাইয়ে দেওয়ার পক্ষে আমরা নই। আমরা চাই যারা অনগ্রসর আছে সকলেই যেন সুবিধা পায়, কোনো ক্যাটাগরি ভাগ করা চলবে না। তার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ, এবং প্রতীকী ধর্মঘট হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমি আবারও বলছি, এই অগণতান্ত্রিক হিটলারি সিদ্ধান্তের জন্য আজকে থাপ্পড় খেয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমরা চাই যারা ন্যায্য পাওনাদার শংসাপত্র তারা পাক, তাদের পাশে আমরা আছি, আইনি সহায়তা আমরা তাদেরকে দেব, এবং আমরা তাদের জন্য লড়ব। কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়কে যদি কোনো সুবিধা করে দেয়, যেটা আগাগোড়া দিচ্ছে এই সরকার, আমরা তার বিরুদ্ধে আছি, লড়ব। যে গতকাল কলকাতা মহামান্য হাইকোর্ট এটি রায় দিয়েছেন যে 2010-এর পরের থেকে যতগুলো আমাদের ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে সবগুলোই হচ্ছে আইন বহির্ভূত এবং সংবিধান বিরোধী, সংবিধানের মূল পরিকাঠামোর পরিপন্থী। এই সরকারের আমলে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বিষয়ে এরা হচ্ছে তুগলকি সিদ্ধান্ত নেয়, সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের মতন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবং নিজেদের যে ভোট ব্যাংক সেটাকে কনসলিডেট করার জন্য এরা হচ্ছে সংবিধানকে তোয়াক্কা না করে, সংবিধানের সিদ্ধান্তকে না মেনে, সংবিধানকে অবমাননা করে তাদের নিজস্ব সিদ্ধান্তগুলি কার্যকর করে। আপনারা দেখেছেন এসএসসিতে যেটা হয়েছে, 50,000 শিক্ষকের চাকরি গিয়েছে। গতকাল 5 লক্ষ লোকের, গরিব লোকের, অনগ্রসর সম্প্রদায়ের শংসাপত্র বাতিল হয়েছে। এই বিষয়ে আমরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন কোচবিহার জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক বীরাজেন্দ্র ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের কোচবিহার জেলার অন্যতম সহসভানেত্রী শিখাদি, উপস্থিত আছেন ওবিসি মোর্চার জেলা সম্পাদক মানস রঞ্জন বিশ্বাস মহাশয়। আপনারা কি করতে চাইছেন এই যে হাইকোর্টের নির্দেশে? আপনারা দেখেছেন এটা আমাদের বহুদিনের দাবি ছিল। গত ডিসেম্বর মাসে 28-29 তারিখ আমরা 48 ঘন্টা লাগাতার ধর্নায় বসেছিলাম। এই ওবিসি ক্যাটাগরি এ, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, সংবিধানের মূল পরিকাঠামোর পরিপন্থী, সেই বিষয়ে আমাদের আন্দোলন ছিল। আজকে এই আমাদের আন্দোলন সার্থকতা পেল, এবং এবার আমাদের দাবি থাকবে যারা যারা সত্যিকারের হচ্ছে সার্টিফিকেট পাওয়ার যোগ্য তাদের জন্য তাদের পথ যেন প্রশস্ত থাকে, এবং তাদের যেন সুগম সহজ পদ্ধতিতে তারা যেন সার্টিফিকেট পেতে পারে। সেই বিষয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চা তৎসহ মূল সংগঠন আগামী দিনে সকল ওবিসি সম্প্রদায়ের পাশে থাকবে, এবং এই সরকারের যে সংবিধান বিরোধী নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।